পাওনা টাকা চাইতেই দোকান কর্মচারী এবং পরিবারের উপর হামলার অভিযোগ। পুলিশ কর্মী করিম এবং ভাগ্নে দিলীপের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন নন্দননগর মসজিদ পাড়াবাসী। পাওনা টাকা চাওয়া কি অপরাধ? এই প্রশ্ন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে রাজধানী আগরতলা নন্দননগরের মসজিদ পাড়া এলাকায়। অভিযোগ, দীর্ঘদিনের পাওনা টাকা চাইতে গিয়েছিলেন শ্রমিক তথা একটি দোকানের কর্মচারী। সে ঘটনাকে কেন্দ্র করে ওদের উপর শারীরিক হামলা চালানো হয়। শুধু তাই নয়, আক্রান্ত হন শ্রমিকের পরিবারের সদস্যরাও। অভিযোগের তীর উঠেছে এলাকার করিম এবং তার ভাগ্নে দিলীপের বিরুদ্ধে। আমি টাকা পাই, আমি উনার এখানে কাজ করি, কিন্তু উনি আমার টাকা দেন, আমার পরিশ্রমে টাকা দেন। আমি ডেইলি কল করি, কল ধরে না, বিভিন্ন নাম্বার দিয়ে কল করি, ধরে না, আমার ফোনও ধরে না। আমার বাবার এফাটাই, সকালে গেলে বিকালে গেলে রাত্রে গেলে দিনে। তাই লেবার রাখতে পারে, তাই কি টাকা দিতে পারে না। আমি এসি গরিব মানুষ, আমার বাড়ি ঘরের অবস্থা আপনারা দেখতেছেন। আমি তাই দোকানে থাকি 9,000 টাকার বিনিময়ে। তো তাই যদি আমার এই 9,000 টাকাটা না দিতে পারে, তাহলে তাই লেবার রাখে খেলে। তাদের কাছে কি 9,000 টাকা নাই, তাহলে আমি লেবার রাখুম করে? আমি যদি লেবারের টাকাই না দিতে পারি, আমি লেবার রাখুম করে? আমি পরিশ্রম করি, আমার পরিশ্রমে টাকা দেয় না, খালি ডেটের পরে ডেট, সকালে গেলে বিকালে গেলে রাত্রে। তারপরে আমার টাকা দেনা দিকে আমার বাবা গেছে, বাবারও মারছে, আমার মারেও মারছে, মার উপরে আঘাত করছে। তারপরে আমরা ডাক্তারের কাছে নিয়েছি, মানুষও সাক্ষী আছে, আমরা মিথ্যা কথা কইতাম না, আমার কাছে প্রুফও আছে, আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে। মানে উনার ব্যবহার প্রায় মানুষই উনার নামে বদনাম করে, যে উনি মানুষের টাকা মাইরা খা, অনেক কিছু। আমার দোকানে ঢুকানোর সময় অনেকে না করছে যে থাকিস না, উনি অনেকের টাকা মাইরা খা, আসাম কলকাতার লেবারের টাকা মাইরা খা, সবাই টাকাই মারে, শুধু আমার না। এমনি ঘটনা যাচাই করলে সব বেরিব। ঘটনায় ওই শ্রমিকের মা এবং বাবাও আক্রান্ত হয়েছেন বলে জানালেন স্বয়ং ওই মহিলা। গেছি যে প্রথম আমার ছেলের এটা হাইছে, আমি গেছি অসুস্থ, তখন এর ভিতরে আমার ছেলের এটা হাইছে, তখন ছেলের বাবা গেছে খুনি চিল্লি, ওই কারণে গেছি গিয়ে দেখি আমার স্বামীরও মারতেছে, আবার বেলচালু লিছে করিম দিলীপে। ওখানে আমি কিতা করছি, আমি গিয়া করতেছি আমার ঘর ভাড়া কই, আমি তোর মানুষে হাওয়াইলাম, আমি কি ইয়ে করছে ই দেখি তোর বাপের বাড়ি নি। এরপরে হে এসে আমার এই জায়গাটার মধ্যে ধাক্কা দিছে, দেওয়ার পরে আমি ফাউ থেকে জুতা উঠলে করিমদার আমি চাইছিলাম মেরে দিতাম, মারছিল। স্থানীয়দের দাবি, অভিযুক্ত করিম ত্রিপুরা পুলিশের একজন কর্মচারী। ফলে ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। আইনি রক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ কতটা উদ্বেগজনক? সাধারণ মানুষ কি ন্যায় বিচার পাবেন? অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে কি পুলিশ? ঘটনার পর থেকেই নন্দননগর মসজিদ পাড়া এলাকায় ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। এদিকে আক্রান্ত পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্তে নেমেছে। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে পুলিশের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হচ্ছে। এখন দেখার, অভিযোগের ভিত্তিতে তদন্ত কত দ্রুত এগোয় এবং আক্রান্ত পরিবার ন্যায় বিচার পায় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.